আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, ডিবি প্রধান রিজাউল মৌলিককে ডিবির প্রধান থেকে সরিয়ে দেয়া এটা কিন্তু যাই তাই ব্যাপার না। অনেকে এটাকে নর্মালভাবে নিচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া, কেউ আসবে কেউ চলে যাবে। কিন্তু মডেল মেঘনাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটে গিয়েছে, এরপরে ডিবি প্রধান একজন দেশপ্রেমিক লোক ছিলেন, তাকে সরিয়ে দেওয়া এটা স্বাভাবিক কোনো ঘটনা না। এ বিষয়ে ডক্টর ফয়জুল ভাই তিনি একটা পোস্ট করেছেন। তিনি সেখানে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছেন এবং সিক্রেট কিছু তথ্য, এগুলো সবার জানা দরকার। যারা ভিডিওটি ওপেন করেছেন, দেখেন এটা কিন্তু একটা বাংলাদেশের একটা ইস্যু। ডিবি এই প্রধান যদি দেশপ্রেমিক এবং সৎ এবং ভালো মানুষ যদি না হয়, তাহলে আপনারা দেখেছেন দীর্ঘ 15 বছর ধরে ডিবিতে আওয়ামী লীগ সরকার যাদেরকে বসিয়েছিল তারা কীভাবে জঙ্গি নাটক করেছে, মুসলমানদেরকে কষ্ট দিয়েছে, জামাত শিবিরের লোকদেরকে গ্রেপ্তার করেছে, বিএনপির লোকদেরকে গ্রেপ্তার করেছে, কীভাবে হয়রানি করেছে, মিথ্যা মামলা দিয়েছে, কীভাবে গুম করেছে, সেটা কিন্তু আপনারা ভালো করে জানেন। অতএব এটা আপনি স্বাভাবিকভাবে নিয়ে এটাকে ধামাচাপা দিবেন আর জনগণ এটা মেনে নেবে, আমরা এটা মেনে নেব, এটা হতে পারে না। এজন্য সবাইকে সজাগ হতে হবে, অনলাইনে কথা বলতে হবে। আমরা যে তথ্যগুলো ফাঁস করব এগুলো আপনাদেরকে শেয়ার করে সবাইকে জানিয়ে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে এবং এই দেশপ্রেমিক রিজাউল করিম মৌলিককে ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের করতে হবে, সরকারের চাপ প্রয়োগ করতে হবে। দেখেন এখানে ডক্টর ফয়জুল হক ভাই তিনি একটি তথ্য ফাঁস করেছেন, খুবই ইম্পর্ট্যান্ট একটি তথ্য। কেন তাকে সরিয়ে দেওয়া হয়েছে? ঘটনা না এড়িয়ে সবার জানা উচিত, কারণ এই নেগেটিভ প্রভাব কিন্তু সুদূর প্রসারী। হাসিব নজরুল ও প্রধান উপদেষ্টার সহকারী আওয়ামী পুলিশের খোদা বক্সের ষড়যন্ত্রে একজন দেশপ্রেমিক পুলিশ অফিসার ডিবি প্রধান ডিআইজি রিজাউলকে বিনা দোষে বলির পাঠা বানানো হলো ভারতের নির্দেশে। চিন্তা করে দেখেন কত বড় ভয়ঙ্কর তথ্য। ভারতের নির্দেশে যদি ডিবি প্রধান এই রিজাউল করিম মৌলিককে সরিয়ে দেওয়া হয়, তার বুঝতেই পারতেছেন এখানে এমন কাউকে বসানো হবে যে ব্যক্তি ভারতের পারপাস সাফ করবে, ভারতের কথা মতন কাজ করবে। তাহলে এই বাংলাদেশটা আবার সেই ভারতের হাতে চলে যাবে। কত বড় ভয়ঙ্কর কথা। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেন, এই ষড়যন্ত্রের আপনারা ষড়যন্ত্র উন্মোচন করে দেন। এই খোদা বক্স নিজেই রিজাউলকে দেহ ব্যবসায়ী মেঘনাকে গ্রেপ্তার করতে বলে। চিন্তা করে দেখেন, এখানে মাস্টারমাইন্ড হিসেবে খোদা বক্স তাকেই বলা হচ্ছে। এই খোদা বক্স নাকি নিজেই রিজাউল করিম মৌলিক ভাইকে বলেছেন মেঘনাকে গ্রেপ্তার করতে বলে এবং গ্রেপ্তার নাটক, মেঘনার ফোন, ভিডিও ইত্যাদি সবই পরিচালিত ও মনস্থ হয় খোদা বক্সের নির্দেশে এবং সরজমিনে উপস্থিত ছিল অন্য জুনিয়র এডিসি। বুঝতে পারতেছেন? আমি একটু আপনাদেরকে ভেঙে বলি। তার যে খোদা বক্স তিনি হচ্ছেন এই নাটক সাজিয়েছেন, তিনি রিজাউল করিমকে দিয়ে এই মডেল মেঘনাকে গ্রেপ্তারের জন্য লোক পাঠিয়েছেন। আবার এই মডেল মেঘনাকে দিয়ে ভিডিও করিয়েছেন, এরকম একটা পরিবেশ সৃষ্টি করেছেন যে তার দরজা ভেঙে তাকে বিভিন্ন অপরাধী সাজিয়ে ইয়াবার মামলা দিয়ে ফাঁসিয়ে তাকে গ্রেপ্তার করা হচ্ছে, তার বাড়ি ভাঙচুর করা হচ্ছে, তার দরজা ভেঙে তাকে আটক করা হচ্ছে, এরকমের একটা লাইভ করে নাটক সৃষ্টি করা। এগুলো সবই ওই খোদা বক্সের কথাই হয়েছে। এখানে সেই তথ্যটিই ফাঁস করা হয়েছে। প্রিয় দর্শক, চিন্তা করে দেখেন কত বড় একটা ষড়যন্ত্র করেছে শুধুমাত্র ডিবি প্রধান থেকে এই দেশপ্রেমিক রিজাউল করিম মৌলিককে সরিয়ে দেওয়ার জন্য। ভয়ঙ্কর তথ্য প্রিয় দর্শক আরও সামনে আছে, দেখতেই থাকেন। এই রেজা ওনার অফিসে বসে খোদা বক্সের ও আইজির আদেশ পালন করেন শুধু, এমনকি সরজমিনে কর্মরত এডিসি বা অফিসারের সাথে ওনার যোগাযোগও ঠিকমতো হয় নাই। হঠাৎ করেই খোদা বক্স রেজাকে দোষারোপ শুরু করে কেন আদালতে মেঘনার রিমান্ড মঞ্জুর করে নাই, যা সম্পূর্ণ আদালতের ব্যাপারে আড়ালে হাসিব নজরুল একই সাথে দেহ ব্যবসায়ী মেঘনার পার্টনার দেয়ান সামিরকে গ্রেপ্তার করা হয় ও মামলা দায়ের করা হয়। আচ্ছা, এরপরে এই ডিআইজি ডিবি প্রধান 5 আগস্টের পর এই পদে বসার পর সারা বাংলাদেশে আওয়ামী সব ক্রিমিনাল মন্ত্রী ও নেতাদের গ্রেপ্তার শুরু করেন। 200 উপরে আওয়ামী গ্রেপ্তার করেন, এমনকি ইসকনের ক্রিমিনাল দেশদ্রোহী নেতাও গ্রেপ্তার করে ভারতের চোখের শূল হন। তিনি সারা রমজানে মাস ইফতারি করেছেন কর্মস্থলে ও এমনকি ঈদের দিনেও অফিস করেছেন। জীবনের নিরাপত্তার অভাবে ওনার 2 মেয়ে গত 6 মাস যাবৎ স্কুলে যেতে পারছেন না। আর ওনার স্ত্রী কিডনি সমস্যায় গুরুতর অসুস্থ, অথচ উনি তার স্ত্রীকেও সময় দিতে পারছেন না। এমন একজন দেশের পক্ষে কাজ করা জনতার সেবায় নিয়োজিত ব্যক্তির জন্য যদি আমরা সবাই একত্রে না দাঁড়াই আর এই সিদ্ধান্ত পরিবর্তন করতে সরকারকে বাধ্য না করি, তবে বাকি যারা আন্তরিকতার সাথে দেশের জন্য কাজ করছেন তারা উৎসাহ হারিয়ে ফেলবে, যা দেশের জন্য খুব ক্ষতিকর হবে। আমরা চাই রেজাকে ডিবি প্রধান হিসেবে নিজ পদে নিয়োগ দেওয়া হোক ও আওয়ামী লীগ
পুলিশ খোদা বক্সকে অবসরে পাঠানো হোক ও সকল সমস্যা নাটের গুরু হাসিব নজরুলকে পদত্যাগ করুক। তার হানি ট্র্যাপের দেহ ব্যবসায়ী মেঘনাকে বাঁচাতে গিয়ে একজন দেশপ্রেমিক অফিসারের ক্ষতি করার জন্য মেজর দেলোয়ার হোসেন এই লেখাটি লিখেছে। প্রিয় দর্শক, এই তথ্যটি ফাঁস করেছেন এখানে মেজর দেলোয়ার হোসেন। তার পোস্টটি শেয়ার করেছেন ডক্টর ফয়জুল হক। প্রিয় দর্শক, বুঝতেই পারতেছেন গভীর ষড়যন্ত্র। সেই গভীর ষড়যন্ত্রে আমাদের একজন দেশপ্রেমিক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক ভাই বলির পাঠা হবেন, এটা মেনে নেওয়া যায় না। আর এটাকে যদি আমরা দেশের জনগণ স্বাভাবিকভাবে মেনে নিয়ে চুপচাপ বসে থাকি, এটা কিন্তু আমাদের জন্যই খুব খারাপ হবে। অর্থাৎ এই বিষয়ে আপনারা সজাগ দৃষ্টি রাখেন, ভিডিও শেয়ার করে সবাইকে এই তথ্যগুলো ফাঁস করেন। ডিবি প্রধান এই রেজাউল করিম মল্লিককে ফিরিয়ে আনার জন্য, তার সব পদে বহাল করার জন্য সর্বোচ্চ আমাদের অনলাইনে কাজ করতে হবে, প্রচারণা চালাতে হবে, সমালোচনা করতে হবে এবং বাধ্য করতে হবে, এমনভাবে প্রতিক্রিয়া দেখাতে হবে যাতে আমরা ডিবি প্রধান হিসেবে আবার রেজাউল করিম মল্লিক ভাইকে ফিরিয়ে আনতে পারি। এখানে যদি আমরা ব্যর্থ হই, সামনে আগামীতে এই আইন ব্যবস্থায় বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে, সবাই ভোগান্তির শিকার হবেন। এটা লিখে রাখেন, ভিডিও শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।